অনেক সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা হঠাৎ করে ঘাড়ে ব্যথা অনুভব করি। তখন ঘাড় ডান দিকে কিংবা বাম দিকে যে কোনো ধরনের মুভমেন্টে আমাদের বেশ তীব্র ব্যথা হয়। তো এটা আমরা অনেকেই মনে করি যে এটা কোনো কারণে ব্যথা হয়ে গেছে, আমরা এটার জন্য এক্সারসাইজ করতে থাকি। কিন্তু আসলে এটার জন্য সব ক্ষেত্রে এক্সারসাইজ করা যাবে না। এটা হচ্ছে হুইপ্লাশ ইনজুরি বা সাডেন ইনজুরি, যার ফলে আমাদের ঘাড়টা লক হয়ে যেতে পারে, এরকম মনে হতে পারে। তখন আমরা এটার মুভমেন্টটা করতে গেলে আমাদের ঘাড়ের ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেজন্য অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর এটার জন্য মূলত ট্রিটমেন্ট হচ্ছে পজিশনিং এবং রেস্ট। আমরা যদি আমাদের পজিশনটা মেনটেন করতে পারি, রেস্ট নিতে পারি, তাহলে অবশ্যই এই জিনিসটাকে ওভারকাম করা সম্ভব। আর যদি কোনো কারণে দেখা যায় আমাদের ঘাড়ের দিকের মাংসপেশিগুলো ফুলে গেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে আইস ইউজ করতে পারি। এখানে 3 থেকে 7 মিনিট আমরা আইস ইউজ করতে পারি এবং কি এটা 4 থেকে 5 ঘন্টা পর পর আমরা এটা আইস করতে পারি। সেক্ষেত্রে ফোলাটা কিছুটা কমে যাবে, আস্তে আস্তে ব্যথাটা কমতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পজিশনিংটা খুবই জরুরি। পজিশন মেনটেন করতে পারলে এই ব্যথাটা অনেকাংশেই কন্ট্রোল করা যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পজিশনটা দেখিয়ে দিচ্ছি, কোন পজিশনে রেস্টে থাকলে এই ব্যথাটা থেকে আমরা মুক্তি পাবো এবং কি এই ব্যথাটা আমাদেরকে ভোগাবে না। ঘাড়কে রেস্টিং পজিশনে রাখতে গেলে যে পজিশনটা প্রয়োজন সেটা হচ্ছে, আমাদের সবার বাসায় একটা কাঁথা অথবা পাতলা কম্বল আছে, সেটাকে আমরা এভাবে রোল বানাবো। রোল বানিয়ে 2 হাত দিয়ে ধরা যায় এরকম একটা পজিশন করব। তারপর এটা আস্তে করে ঘাড়টাকে, মাথাটাকে সাপোর্ট নিয়ে এই পজিশনে আমরা রাখতে পারি, তাহলে ঘাড়টা ফুল রেস্ট পজিশনে থাকবে। আর এই অবস্থায় যদি শুয়ে থাকা যায়, তাহলে আমাদের হুইপ্লাশ ইনজুরি বা সাডেন ইনজুরির ক্ষেত্রে যে নেক পেইনটা হয়, এটাকে অনেকাংশেই কন্ট্রোল করা সম্ভব। তারপরেও যদি ব্যথাটা না কমতে থাকে, তীব্র থেকে তীব্রতর হতে থাকে, তাহলে অবশ্যই একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে আপনি এই নেক পেইনের জন্য ট্রিটমেন্ট নিতে পারেন।